দর্শক, আমন্ত্রণ আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। লালমাটিয়ার কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে সনদ বিশ্বাসের একক শিল্পকর্ম প্রদর্শনী লিমিনাল হরাইজন। প্রতিদিন বেলা 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী কাজী আব্দুল বাসেতের শিল্পকর্ম প্রদর্শনী বৃষ্টিতে রোদের কণা। প্রদর্শনীতে শিল্পীর অ্যাক্রিলিক, প্যাস্টেল, চারকোল, জলরং ও কালি কলমের রেখাচিত্র সহ মোট 72টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন বেলা 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 11 জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 45 থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। রাত 8টা 20 থাকছে আলামিন স্বপনের রচনায় তাইফুজ্জাহান আশিকের পরিচালনায় ধারাবাহিক নাটক ফাউল। আপনি ছাড়া কেউ পুলিশের হাত থেকে আমরা বাঁচাইতে পারবো না। বাঁচাইতে যদি পারেন আপনিই পারবেন। আমি যেরকম বাঁচাইতেও পারি সেরকম মারতেও পারি। অ্যাটলিস্ট একটা চাহুয়ান্য তো মারতে পারতাম, কিন্তু দেখছাই আমার হাতে কিছু নাই আমার। তুই এত ডরাও কা, তোর তো মারবো না। কাকা তাও খুব জামাল আয়ুক, জামাল আইলে হীরাবার আমি আয়াম। জামালের মাধ্যমে আমি তো শ্বশুরে বিয়া করবাম, তখন বাড়ির সমস্ত ক্ষমতা আমরা লইয়া। রাত 9টা 40 থাকছে মার্সেল প্রেজেন্স হার্শল সিজন 7। রং বদলাতে বদলাতে আজকে আমরা রংপুরে আছি। কি পাবেন, 5 লাখ না 2 লাখ, কোনটা? সবার উদ্দেশ্য থাকে প্রথমটাই, তাই প্রথমটাই আর কি আসে। পেপার পড়তে গেলে বিনোদনের পেজে শবনম ম্যামের পিক দেখলেও জুম করে দেখার চেষ্টা করে। মেয়েদের নাম সবসময় ছোট রাখা উচিত, কারণ অনেক সময় ছেলেরা হাত কেটে নাম লেখে। হাত কাটার ফ্যাশন চলে গেছে, এখন ছেলেরা ট্যাটু করে। আরে আপনারা কেউ বাংলা ভালো বলে, তুষার ভাই আপনারা কি ইংরেজি ভালো বলে, কিন্তু আমি দুটোতেই খারাপ। আপেল খেয়েছিলাম একটা। আর দুই দিন মেরেছেন? না মারিনি। কি বল তুমি, উনি এরকম করবে কেন? তাহলে একটা পুতুলের সাথে কথা বলছে কেন? রাত 11টা 30 সরাসরি সম্প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সুরকার ও সঙ্গীত শিল্পী এফএ সুমন। শুভ দুপুর ভাইয়া। হ্যাঁ, শুভ দুপুর। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে। গানের মানুষ, গান তো শুনবই, কিন্তু তার আগে একটু জানি যে গানের যে সময়টা ছাড়া, মানে গান নিয়ে তো বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন, যখন গান থাকে না তখন আসলে মূলত কি করা হয়? কোথাও ঘুরতে যাওয়া বা পরিবারের সাথে সময় কাটানো, কোন কাজটা করতে সব থেকে বেশি ভালো লাগে? আসলে আমি একটু ফ্যামিলিয়ার, তো আমি বাসাতেই বেশিরভাগ সময় আমার সময় কাটানো হয়। আর এলাকায় আমার কাজের পরে আর কি 8টা 9টার পর সন্ধ্যা একটু বন্ধুদের সঙ্গে একটু আড্ডা মারা হয় 11টা পর্যন্ত, তারপর বাসায় আবার। এমন হয় না যে আড্ডার মধ্যে গান গাইতে বলছে কেউ আপনাকে, বন্ধুরা? এরকম হয় না আসলে, এলাকার আড্ডাগুলোতে এরকম হয় না, অন্য কোথাও হলে হয় আর আসলে। আপনার তো একটু ছেলে এবং একটি মেয়ে আছে, তো তাদের কি গানের ব্যাপারে বা গান নিয়ে আগ্রহটা আছে? ওদের আসলে গানের ব্যাপারে অতটা আগ্রহ নেই, বাট আমার ছোট মেয়েটা ও আর কি মানে খুব ভালো আর্ট করে আর কি। আচ্ছা,
মানে ক্রিয়েটিভ সেক্টরে তাদের হ্যাঁ। আগ্রহটা আছে, সেটা যে কোনো মাধ্যমেই হতে পারে। আপনার তো মূলত সুর করা হচ্ছে এবং সেই সাথে নিজের গান গাওয়া হচ্ছে। অনেক সময় হয় যে অন্য আর্টিস্টদের গান তৈরি করতে করতে নিজের মৌলিক গান গাওয়া সেই ব্যাপারে মনোযোগটা একটু কমে যায়, তো আপনার ক্ষেত্রে সেটা কখনো হয় কিনা? আসলে আমি একটু অলস টাইপের মানুষ আর কি, যখন মন চায় তখনই কাজ করি। নতুন আর্টিস্টদের কাজ একটু কম করছে আর কি, নিজের গানগুলোই বেশি করছে, নিজের গানগুলো মৌলিক গান, মিউজিক অ্যারেঞ্জমেন্ট, সুর সবই আমার নিজের একাই করতে হয় আর কি। মূলত যেসব গানগুলো জনপ্রিয় ওগুলো সবগুলি আমার সুর করা, ম্যাক্সিমাম আর কি আমার সুর, আমার মিউজিক অ্যারেঞ্জমেন্ট। তা যখন প্রফেশনাল চিন্তা করলে, কমার্শিয়াল চিন্তা করলে কিন্তু মানুষ ওগুলোই বলে যে আপনার স্টাইলে ওই টাইপের গান আমরা চাই। হ্যাঁ, এখন একটি গান শুনি আমরা, তারপরে আমরা গল্পে যাই, বাকি গল্পে। জানে রে মনে করে আমায় মারিস না, জানে রে তুই এত নিঠুর হতে পারিস না, টেনে নিয়ে বুকের মাঝে ফেলে দিস না মাটির কাছে, তুই ছাড়া আছে কে আমার, বেদনার তীর ছুঁড়ে যাস না রে হৃদয় খুঁড়ে, বুকে চেপে ব্যথার পাহাড়, জানে রে মনে করে আমায় মারিস না, জান রে তুই এত নিঠুর হতে পারিস না। সুন্দর। এই যে সঙ্গীত নিয়ে আপনার যেই জার্নিটা, সেটা 20 বছরেরও বেশি সময় হবে। হ্যাঁ, এই 20 বছরে অনেক চ্যালেঞ্জেস ছিল নিঃসন্দেহে, অবশ্যই। মানে ক্যারিয়ারে তো আপস অ্যান্ড ডাউনস থাকে। হ্যাঁ। সব থেকে বড় চ্যালেঞ্জ কোনটা বলে আপনার মনে হয়েছে? চ্যালেঞ্জটা ছিল হলো যে আমাদের ফ্যামিলি তো একটু কনজারভেটিভ ফ্যামিলি। তা আমার বাবা হাজি, আমার মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ সকালবেলা উঠেই কোরআন শরীফ, ওইসব ফ্যামিলিতে কিন্তু গান বাজনাটা একটু কঠিন হয়ে যায়। তা আমি যে ওই ফ্যামিলিতে গান বাজনা করতে পারছি, আমার গানের জন্য আমার বাড়িও ছাড়তে হয়েছে। আমি বাড়ি ছেড়েছি, আমি প্রায় 11 মাস আমি বাড়ির বাইরে ছিলাম, জি, অন্য কোথাও আর কি। মানে ফ্যামিলি সাপোর্ট না পাওয়াটা সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল সেই সময়টা। সাপোর্ট পেয়েছি পরে, যখন আমার একটু নাম ডাক হলো, সবাই চিনতে শুরু করলো, আমার গানগুলো জনপ্রিয়, তখন আমার বাবা মা ছেলেকে নিয়ে গর্ব করা শুরু করলো। আমি কিন্তু বেসিক্যালি কম্পিউটার ইঞ্জিনিয়ার আর কি। আমি সেই 2000 সালে আমি এনআইটি থেকে আমি সার্টিফিকেট কোর্স করা আমার টেকনোলজির উপরে। মানে আমার বাবার কথা হলো, তোকে আমি এত শিক্ষিত করলাম, এত এই সময়কার, তখন কম্পিউটার ইঞ্জিনিয়ার মানে একটা অনেক বড় কিছু, ভালো একটা জব কর, এইসব করে কি হবে, বাট আমি ওগুলা নেগলেক্ট করে আমি মিউজিকই করছি। আজকে যদি আপনার ছেলে মেয়ে মিউজিকে আসতে চায় বা প্রফেশনালি মিউজিকটাকে নিতে চায়, সেটা কি আপনি অ্যালাউ করবেন? আমি তো সবসময় ওদের বলি ওয়েলকাম, বাট ওরা ইন্টারেস্ট না, জানি না এখনকার ছেলেবেলে বুঝি না। আপনার কাছে কখনো মনে হয় না যে সঙ্গীতের এই জায়গাটা বা এই যে জার্নিটা ভীষণ রকম অনিশ্চয়তার? আসলে না, যদি ভালোভাবে ওয়ার্ক করা যায়, হার্ড ওয়ার্ক করা যায়, তাহলে এখানে সাকসেস অবশ্যই। আপনার কাছে মনে হয়েছে যে আপনি কোন একটি গানের কাজ করেছেন যেটা কোয়ালিটিফুল, কিন্তু শ্রোতা দর্শক সেভাবে গ্রহণ করেনি, এমন কখনো হয়েছে? এরকম হয় আসলে, সব গান যে শ্রোতারা নিবে এরকম বিষয় না। অনেক ভালো গান আছে হয়তো শ্রোতারা নিচ্ছে না, হয়তো ওই গানগুলোর মধ্যে একটু কঠিন কথা থাকে, একটু কথা এক্সপেরিমেন্ট করার জন্য হয়তো আমরা একটু অন্যভাবে অ্যারেঞ্জমেন্ট করি, ওই অ্যারেঞ্জমেন্টটা হয়তো জনগণের সঙ্গে তো কানেক্ট হয় না। মূলত কোন গানগুলো জনপ্রিয় হয়, যেগুলা সাধারণ মানুষ ম্যাক্সিমাম, হ্যাঁ, যারা তাদের সঙ্গে কানেক্ট যখন হয়, তাদের লাইফ স্টাইল, তাদের জীবনের গল্পের সঙ্গে যখন গানগুলো মিলে যায়, তখন কিন্তু গানগুলো ক্লিক করে, গানগুলো সাকসেস হয়। কিন্তু এখন তো আসলে শ্রোতা দর্শকদের কথা যদি বলি, তাহলে এটা মিক্সড শ্রোতা দর্শক আছে। তো সেই ক্ষেত্রে আপনি যখন গান করেন, তখন কোন শ্রোতা দর্শকদের রুচির কথা চিন্তা করে আপনি গানগুলো করেন? আমি একেবারে সাধারণ মানুষ যেন সহজে বুঝতে পারে আমার গানগুলো, সহজ সরল কথা,
আপনার তো নিজের লেখা হয় না, না, আমি গান সুর লিখি করা না, হয়। আমি সুর করি। কিভাবে আসলে কাজটা করেন? লিরিকের উপরে তারপর সুরটা করা হয়, না সুরের উপরে তারপর লিরিকটা? অনেক সময় আছে যে দেখা গেছে আমি আমার মাথায় একটা ধুন কাজ করলো, আমি নিজেই প্রোগ্রেশন করে কর্ড অ্যারেঞ্জমেন্ট করে লালা করে একটা সুর করলাম। আমার সঙ্গে যারা কাজ করে ওদের বললাম যে এটার উপরে গানটা লিখো, তো ওরা লিখে দেয়। ম্যাক্সিমাম আসলে কথার উপরেই সুর করা হয় আর কি, ওগুলো কম আর কি। আচ্ছা, অ্যারেঞ্জমেন্টের উপরে কম করা হয়, বাট কথার উপরেই বেশিরভাগ। জি। গানের মানুষ, আরো একটি গান শুনি আমরা। এবার আমার প্রথম হিট গান আর কি, ভিতর কান্দে সখী আমার, যে গান দিয়ে আর কি অ্যাজ এ শিল্পী হিসাবে মানুষ আমাকে চিনতে শুরু করেছে। ভিতর কান্দে সখী আমার তোমার লাগি দেখলা না, আর কত কাল রাখবা তোমার মন বিভাগী বুঝলাম না, তোমার মনের মনি কোঠায় দাও না আমায় একটু ঠাই, তোমার মনের মনি কোঠায় দাও না আমায় একটু ঠাই, মন আর মানে না। ভিতর কান্দে সখী আমার তোমার লাগি দেখলা না, আর কত কাল রাখবা তোমার মন বিভাগী বুঝলাম না। বাহ, খুবই সুন্দর। আপনার তো নতুন আর্টিস্টদের সাথে প্রচুর কাজ করা হয়। এই যে এতগুলো বছর ধরে, প্রত্যেক বছরই তো নতুন অনেক আর্টিস্ট আসছে, তাদের সাথে কাজ করতে কি একটু চ্যালেঞ্জ ফেস করেন? কারণ এক একজনের টেস্ট তো এক এক রকম, এক একজনের থ্রোয়িং এক এক রকম, গায়কই এক এক রকম, তাদের কথা মাথায় রেখে যখন গান করতে হয় তখন কি মনে হয় একটু কঠিন? একটু কঠিন তো আসলে, একজন নতুন আর্টিস্টকে প্রমোট করা, একজন তার ক্যারিয়ার বিল্ড আপ করা, এটা আসলে অনেক কঠিন আমাদের এই সময় আর কি। তারপর যারা গান গাইতে পারে, যেসব শিল্পীগুলো খুব ভালো গায়, আমি এরকম বেছে বেছে গান করি। আচ্ছা, অনেকে আছে না যে মেশিন আর্টিস্ট, আমার হয়তো অনেকে আছে যে হয়তো বেসিক নেই বাট এমনি শিল্পী হয়ে যায় অনেক সময়। আমাদের এই যুগটা আর কি ভাইরাল যুগ আর কি, ওই টাইপের শিল্পীদের আমি একটু নেগলেক্ট করি, মানে প্রমোট করার চেষ্টাটা করেন। হ্যাঁ, আমি আসলে যারা গান গাইতে পারে, যাদের বেসিক আছে, বেসিক আর্টিস্ট, সেই আর্টিস্টকে নিয়ে কাজ করার চেষ্টা করি। একদমই তাই। আর পুরাতন তো অনেক আর্টিস্টের সাথে আপনার কাজ করা হয়েছে, আমার হাত ধরে অনেক আর্টিস্ট যারা এস্টাবলিশ হয়েছে, এর মধ্যে কিশোর পলাশ, আমার ভাঙাতরি ছেঁড়াপাল, তারপরে রাজীব শাহ, ওভি, মানে নতুন যেগুলো আর কি, হানি, এরকম আছে, আরো অনেক আছে। আচ্ছা, স্টেজ শো করা হয় আপনার প্রচুর, এবং স্টেজ শো তো যে কোনো শিল্পীর জন্য ভীষণ রকম ভালো লাগার একটা জায়গা। কোথায় কোথায় এখন পর্যন্ত স্টেজ শো করা হয়েছে দেশে এবং দেশের বাইরে? আসলে কোন একজন আর্টিস্ট যারা গান করে তাদের জন্য স্টেজটাই সবচেয়ে বড় জায়গা, এবং নিজেকে জাহির করার, নিজেকে প্রকাশ করার একটা বড় মাধ্যম আসলে। এবং স্টেজেই কিন্তু শ্রোতাদের ভালোবাসাটা সরাসরি পাওয়া যায়, তখন শিল্পী আরো বেশি ইন্সপায়ার হয়। তা আমার দেশ বিদেশ অনেক জায়গায় আমার শো করা হয়েছে, এর মধ্যে ইটালি, সিঙ্গাপুর, দুবাই, বাহরাইন। আর পাশের দেশ ইন্ডিয়াতে আমার প্রচুর শো করা হয় প্রতি বছর। আমার না হলেও 20 থেকে 25টা শো আমি ইন্ডিয়াতে করি। আচ্ছা, সব থেকে ভালো রেসপন্স পেয়েছেন এরকম একটা শো এর কথা যদি জানতে চাই আপনার কাছ থেকে? এরকম বলতে আমি বলবো যে আমি 2018 সালে কুড়িগ্রামে একটা শো ছিল, এটা ছিল প্রাণের, তখন ওই যে ইভেন্টগুলো ছিল যে মাদক বিরোধী কনসার্ট, তা ওই কনসার্টগুলো আমার করা হতো আর কি, আমি ওদের অ্যানালিস্ট হিসেবে কাজ করতাম। তা কুড়িগ্রাম স্টেডিয়ামে আমার মনে আছে যে পুরো স্টেডিয়ামে মানুষ ঠাই দিতে পারে নাই, বাইরে থেকেও মানুষ, মানে এরকম অবস্থা হয়েছিল, মানে জায়গা ছিল না, জায়গা ছিল না। তা ওই শোটা আমার জন্য খুবই একটি স্মরণীয় শো আর কি। আচ্ছা, এমনিতে সামনে কি কাজ করার পরিকল্পনা আছে বা কিভাবে চিন্তা করছেন আসলে কাজগুলোকে গুছিয়ে নেবার? সবসময় ভালো কাজ করার ইচ্ছে আর কি,
নতুন কিছু, নতুন সাউন্ড, নতুন সময়ের সাথে গান, আমি সবসময় ওইটা করার চেষ্টা করি আর কি। তো এরকমই আর কি ভালো কিছু করার ইচ্ছা। একটা সময় ছিল যখন আমরা জনপ্রিয় শব্দটা ব্যবহার করতাম, এখন আসলে ভাইরাল শব্দটা আমরা ব্যবহার করি। তো এই যে ভাইরাল হওয়ার যে প্রবণতা, এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখেন শিল্পীদের ক্ষেত্রে? ভাইরাল মানে হলো মানুষ সবার কাছে পৌঁছে গেল আর কি। তা জনপ্রিয়তে সে জনপ্রিয়, সে সবসময় থাকবে জনপ্রিয়। ভাইরাল আজকে আসছে, হয়তো কালকে ভাইরাল নাও থাকতে পারে। জনপ্রিয় আর ভাইরাল দুইটাই কিন্তু দুই রকম বিষয়। একটি গানের মধ্যে কি কোয়ালিটি থাকলে সেই গানটা দীর্ঘদিন বেঁচে থাকে? কোয়ালিটি বলতে ভালো গায়কই হতে হবে, ভালো কথা, ভালো সুর, ভালো মিউজিক অ্যারেঞ্জমেন্ট, টোটাল যখন একটা কম্বিনেশন হবে তখনই ওই গানটা জনপ্রিয়র সাথে সাথে ওইটা অনেক দিন বেঁচে থাকবে। একদম শেষের দিকে চলে এসেছি ভাইয়া, আমরা আরো একটি গান শুনতে চাইবো আপনার কণ্ঠে। কোন গানটি শোনাবেন? আমার ঘুম পাড়ানি বন্ধু তুমি কোন আসমানের তারা, কোন আসমানে জ্যোৎস্না বিলাও আমার আসমান ছাড়া, ঘুরে ধরে কাঁচা বাসে প্রেম বুঝপনে, 16 আনাই দুঃখ দিলা চাইরানার জীবনে, মেঘের মতো উড়ে উড়ে অন্তরটারে খালি করে করলা দিশাহারা, আমার ঘুম পাড়ানি বন্ধু তুমি কোন আসমানের তারা। বাহ, অনেক ভালো থাকুন ভাইয়া। আজকে আমাদের আয়োজনে এসেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার আগামী দিনগুলোর জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমাকেও ধন্যবাদ, আর এনটিভিকেও ধন্যবাদ। আর শ্রোতাদের একটা কথাই বলবো, আপনারা সবাই বাংলা গানের সঙ্গে থাকবেন, বাংলা গানকে প্রমোট করবেন, বাংলা গান শুনবেন, তাহলে আমাদের সংস্কৃতি অনেক অনেক দূর এগিয়ে যাবে। তা সবাই ভালো থাকবেন, আমরাও সেটাই প্রত্যাশা করি। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর।